বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা আসবে ওয়াকাযালিকা ইন দাখালাহু আইবুন, এখান থেকে, ঠিক আছে? এটা আলোচনা ধারাবাহিকতা আমি একটু আগে থেকে আলোচনা করি। আমাদেরকে বলা হয়েছে ফাইন হালাকা ফি ইয়াদিহি হালাকা বিসামান, ফাইন হালাকা ফি ইয়াদিহি হালাকা বিসামান। মূলত মাসলাটা হচ্ছে কোন জায়গা থেকে? মাসলাটা হচ্ছে যখন বায়ের এখতিয়ার থাকবে, কার? বিক্রেতার এখতিয়ার থাকে। তো আমরা জানি যখন বিক্রেতার এখতিয়ার থাকে তখন মালটা বিক্রেতা থেকে বাইরে যায় না, বিক্রেতার মালিকানাই থাকে। কথাটা বুঝে গেছে? কিন্তু যদি এখতিয়ারটা কার হয়? মুশতারির হয়। তখন এখানে বলছে লা ইয়ামনাউ খুরুজাল মুবি আন মিলকিল বায়ে, অর্থাৎ বায়ের মালিকানা থেকে এই সম্পদটা বেরিয়ে যেতে আর কেউ কি দেয় না, বাধা দেয় না। অর্থাৎ যখন মুশতারির এখতিয়ার থাকবে তখন কার সম্পদ থেকে বেরিয়ে যাবে? বায়ের। কারণ মুশতারি যখন রিসিভ করবে তার সাথে রিসিভ হয়ে যাবে। তো এটা মুশতারি যদি বলে আমি কবুল করছি, এটাকে আবার বিক্রেতাকে দিতে হবে না? অটোমেটিক মুশতারির কাছে চলে আসবে। তার মানে বিক্রেতার মালিকানা থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা গতকালকে আলোচনা করেছিলাম বিক্রেতার মালিকানা থেকে বের হয়ে এটা কার কাছে গেছে? কি এটা কি ক্রেতার কাছে আছে নাকি অন্য মানে মুলগা হয়ে আছে? ঠিক আছে, তো ইমাম এই সাহেবান কি বলেছিল? এটা না বিক্রেতার কাছে আছে না ক্রেতার কাছে আছে। কতটা বুঝে গেছে? এটা না বিক্রেতার কাছে, না এটা ক্রেতার কাছে চলে গেছে। সাহেবান বলছিল কার কাছে? ক্রেতার কাছে চলে গেছিল। আর ইমাম আজম বলছিল না বিক্রেতার কাছে গেছে না ক্রেতার কাছে গেছে। ক্রেতার কাছে গেলে অসুবিধা কোথায়? মুআওয়াজা একসাথে চলে আসতেছে, আওয়াজ মুআওয়াজা একসাথে হয়ে যাচ্ছে, এই জন্য ক্রেতার কাছে যেতে পারবে না। আর বিক্রেতার কাছে তো এমনিও থাকবে না। বিষয়টা বুঝে গেছে? এটা এমনি ঝুলন্ত অবস্থায় থাকবে। বিক্রি যদি সম্মতি দেয় তাহলে ক্রেতার হয়ে যাবে, সম্মতি না দিলে কার হবে? বিক্রেতার হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আর সাহেবান বলছিল কোনো জিনিস এভাবে তৃতীয়বারের মধ্যে মুলগা হয়ে থাকতে পারে না, যে কোনো একজনের কাছে যেতে হবে। এই জন্য ওরা কার উপর সাবিত করছিল? ক্রেতার উপর সাবিত করছিল। যদিও বা এটার মধ্যে একটা কি দরল লাদেম আসে, ক্ষতি লাদেম আসে, যে একজনের ভিতরে সামান মানে আওয়াজ মুআওয়াজ একসাথে হয়ে গেছে, এটা লাদেম আসে। তো এই মাসলাটা আসলে বুঝবেন কোথায়? মাসলাটা কয়েকটা ক্ষেত্রে বোঝা যাবে। সেটা হচ্ছে কি, মনে করেন কেউ জারাহাম মাহারামকে, আমরা জানি যখন কেউ জারাহাম মাহারাম কারো গোলামিতে আসে সেটা কি হয়ে যায়? আজাদ হয়ে যায়। ঠিক আছে, মাম মালাকা জারাহামিন মাহারামিন মিনহু উতিকা আলাইহি, যে দারাহাম মাহারামের মালিক হয়েছে, মালিক হওয়া মাত্রই কি হয়ে যাবে? এখন দেখেন, মনে করেন একটা ক্রেতাকে, একটা দাসকে কিনছেন আপনি, দাস বা দাসী কিনছেন, ওইটা আপনার জারাহাম মাহারাম। কি কিনছেন? দাসী, এটা আপনার কি? জারাহাম মাহারাম। এখন জারাহাম মাহারাম দাসী কি কিনছেন? আলা শর্তিল খিয়ার, মুশতারির এখতিয়ার উপর। ভালো করে বুঝবেন। আমি মনে করেন আমার ভাই একটা দাসী হিসেবে বিক্রি হচ্ছে, আমি আমার ভাইকে কিনলাম, তাহলে কি হিসেবে কিনলাম? আলা শর্তিল খিয়ার। এখন আলা শর্তিল খিয়ার ইমাম আজমের মধ্যে 3 দিন, তাহলে 3 দিন মনে করেন আমি ধরলাম যে 3 দিন শর্তে তাকে কিনলাম আমি। কেনার পর এখন কেনার সাথে সাথে কি আজাদ হবে নাকি আজাদ হবে না, এটা নিয়ে কথা। ইমাম আজমের মতো আজাদ হবে না, কারণ এগুলো মালিক হয় নাই। ও বলছিল যখন খেয়ার শর্ত কার কাছে থাকবে? মুশতারির কাছে থাকবে। তখন না এটার মালিক বায়ে হয় না মুশতারি হয়। তার মানে আমি যখন মালিক মাম মালাকা বলেছে হাদিস শরীফের মধ্যে, আমি যখন মালিক হয় নাই 3 দিন পর্যন্ত এটা কি হবে না? আজাদ হবে না। যদি আমি ওকে কিনি, এখতিয়ারের মধ্যে 3 দিন এখতিয়ার, তো যদি আমি কিনি তখন সেটা কি হবে? আজাদ হবে, অন্যথায় আজাদ হবে না। আর সাহেবানের মতে আজাদ হয়ে যাবে, কারণ এখানে ওই এটা ইয়ার তুমি কিনো আর না কিনো মুশতারির কাছে চলে আসছে, এই জন্য আজাদ হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছেন? তো আজাদ হবে মানে মূল্য পরিশোধ করতে হবে আর কি, এখতিয়ারটা থাকবে না এখানে। আর আমার কথাটা বুঝতেছেন? এখানে এখতিয়ার কোনো এতবার নেই, আপনার পক্ষ থেকে আজাদ হয়ে গেছে তো টাকা দিতে হবে না। বিষয়টা বুঝে গেছে? এখানে আর এখতিয়ার কোনো সুরত থাকবে না। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখানে খেয়ার শর্ত অন্য কারণে বাতিল হয়েছে, এটা তো অন্য কারণে বাতিল, মূলত ছিল খেয়ার শর্তটা বাতিল হয়েছে অন্য কারণে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন এভাবে আরও যতগুলো এভাবে পুরো মাসালা সাবিত করা যায়, আমাদের জওহরাতুন মধ্যে প্রায় 6টা মাসালা এভাবে সাবিত করেছে, সবগুলো সেম সমমানের। এই জন্য আমি লম্বা আলোচনা করে এগুলো আলোচনা করতেছি না, সবগুলো আপনার জওহরাতুন থেকে দেখে নেন। 6টা মাসালা আলোচনা করেছে, সবগুলো এরকম করে। এরপর দেখেন, তারপর আরেকটা বিষয়, যখন স্বামী স্ত্রীর কেউ একজন আরেকজনের মালিক হয়ে যায় তখন বিয়েটা ভঙ্গ হয়। এটা আমরা উসুল ফিকহের মধ্যে পড়েছি। যখন স্বামী স্ত্রী কেউ একজন আরেকজনের কি হয়ে যায়? মালিক হয়ে যায়। এমনি বিয়ের মাধ্যমে তো যেটা মালিকানা সাবেত হয় মিলকে বুদার উপর, যেটা মালিক, এটা বাস্তবে মালিকানা নয়, এটা হচ্ছে পরিপূর্ণ দাসত্বের মালিকানা যখন সাবেত হবে।
অর্থাৎ মালিকানা যখন পরিপূর্ণ হবে যে কোনো একজনের উপর, সাথে সাথে বিয়ে কি হবে? ভঙ্গ হয়ে যাবে। কতটা বুঝে গেছে? এখন কেউ তার স্ত্রীকে কিনে নিল, মনে করেন স্ত্রীকে কেউ 10 রুপের ধরে ফেলছে, তাকে বিক্রি করতেছে, এই তার স্ত্রী এখনো, তালাক তো না দিলে তো তালাক হবে না, আর তো দাসী বানাইছে বলে স্ত্রী থেকে চলে গেছে। তো এখন দেখেন আরেকজন স্ত্রীকে কিনছে, তো কেনার পরে ভালো করে বুঝবেন, স্ত্রীকে কিনছে, তাহলে কেনাটা, স্ত্রীর মালিক হওয়াটা বিয়ের জন্য কি মানে। তো এখন ইমাম আজমের মতে যদি আল্লাহ শর্তে খেয়ার কিনে, তাহলে মুস্তারির উপর এখন কি হয় নাই? বিয়ে ভাঙে নাই, কারণ না এটা তার মালিক হয়েছে না বায়ের মালিকানার মধ্যে 3 দিন পর্যন্ত সুযোগ আছে। যে কিনলে তখন কি হয়ে যাবে? বিয়ে ভেঙে যাবে, অন্যদের বিয়ে বরকরার থাকবে। আর সাহেবের মধ্যে সাথে সাথে কি হয়ে গেছে? বিয়ে ভেঙে গেছে। কথাটা বুঝে গেছে? তো বিয়ে ভেঙেছে মানে টাকা দিতে হবে না? দিতে হবে না তো? বিয়ে না ভাঙছে, আপনার বিয়ে ভাঙার সাথে বায়ে আর মুস্তারির সম্পর্ক কি? কথাটা বুঝে গেছে? এরপর দেখেন এভাবে 5-6টা মাসালা সাবিত করা হয়েছে। তো এখন এটা বলতেছে যে এরকম মাসালার মধ্যে যদি এখন জিনিসটা না মুস্তারির না বায়ের, এখন যদি মুস্তারির হাতে যদি হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, টাকা দিতে হবে কাকে? বেলে আজমা মুস্তারিকে দিতে হবে। কাকে দিতে হবে? মুস্তারিকে দিতে হবে। কথাটা বুঝে গেছে? কারণ সেটা তার কাছে সরাসরি না আসলেও, ইমাম আজম তার কাছে সরাসরি না আসলেও তার হাতে তো হালাক হয়েছে, অন্যের মাল তার হাতে কি হয়েছে? হালাক হয়েছে। এই জন্য বলছে হালাকা বলা হচ্ছে রে ফাইন হালাকা ফি ইয়াদিহি দমিনা বিসামান। দমিনা আছে না? আমার এখানে এবার উল্টা পাল্টা পড়ছে। দমিনা আছে না? দমিনা বিসামান কি আছে আপনাদের? ফাইন হালাকা ফি ইয়াদিহি, এরপর কি আছে? তোমার এখানে আছে দমিনাহু বিল কিমাতি, এটা ঠিক আছে। এখানে উল্টা পাল্টা পড়ছে, এবার করতে অর্থ মিলবে, তখন তো সামান সহ হালাক হয়ে যাবে। ধরো এটা বলতেছে আর কি, সামান সহ হালাক করে ফেলবে এখানে, মানে যেহেতু সম্পদ হালাক হয়েছে এই ধরনের টাকা সহ হালাক করে ফেলো, ধরো অর্থ এরকম হয়ে যাবে। ধরেন কি বলতেছে দেখেন, ফাইন হালাকা ফি ইয়াদিহি, যখন মুস্তারির হাতের মধ্যে হালাক হবে, তো বলছে দমিনা বিদ সামানি, কিমত হবে না। দমিনা বিদ সামানি, তোমার এখানে কিমত লিখছে না ভুল লিখছে? দমিনা বিদ সামানি, দমিনা বিদ সামানি, সে সামানের মাধ্যমে কি করবে? দমানত আদায় করবে। ঠিক আছে, এটা যদিও আমরা এমনি জামান বলি, ঠিক আছে, এটা উর্দু জামান বলি, যে মূলত আরবি হবে কি? দমান। মাথা রাখবেন, আরবিতে কিন্তু দমান নয়, আরবিতে দমান। তো উর্দু হিসেবে আমরা জামান করি এটা। তো একটা বিষয় দেখেন, যদি মুস্তারির হাতে হালাক হয়ে যায়, তাহলে মুস্তারি কীভাবে দিবে? সামানের মাধ্যমে আদায় করবে। কিসের মাধ্যমে? তো ওরা কেন আছে কিমত, আমি বলেছি কিমতটা হবে না। দেখেন কিমত এবং সামানের মধ্যে পার্থক্য আছে। কিমত এবং সামানে কি আছে? পার্থক্য আছে। কিমত বলা হয় একটা জিনিসের ওই এলাকার দাম কত টাকা, এটা হচ্ছে কিমত, বাজারের মূল্যটা হচ্ছে কিমত। আর ক্রেতা বিক্রেতার মাঝে যেটা নির্ধারিত হয় সেটা হচ্ছে সামান। তাইলে মনে করেন আমার এই ইয়ার মধ্যে আপনার সাথে আমার একটা বইয়ের কন্ট্রাক্ট হয়েছে 500 টাকা, বাজার মূল্য চলতেছে মনে হয় 400 টাকা, কিন্তু আপনার সাথে আমার সাথে কত হয়েছে? 500 টাকা। তো এরপর মনে করেন আমার হাতে এটা হালাক হয়ে গেছে, তা আমি কি বাজার টাকা দিব নাকি আপনার টাকা দিব? যে আমাদের মধ্যে ক্রেতা বিক্রেতারা হয়েছে না, তো আমরা তো নিজেদের টাকা আদায় করবে, জন্য অর্থ কি হবে? সামান দ্বারা, লা বিল কিমত, কিমত দ্বারা নয়। এরপর দেখেন ওয়াকাদালিকা, অনুরূপভাবে ইদা দাখালাহু আইবুন, যখন মুস্তারির হাতে ওই পণ্যের মধ্যে কোনো দোষ পৌঁছে, ইদা দাখালাহু, যখন ওই বস্তুর মধ্যে ওই পণ্যের মধ্যে ইদা দাখালাহু পৌঁছে, মানে প্রবেশ করে, আইবুন কি? কোনো দোষ। কার হাতে? মুস্তারির হাতে। মানে মুস্তারি কিনছে, ওই অবস্থার মধ্যে বলা যায় এমন দোষ হয়েছে যে দোষের এমন আইব হয়েছে যে আইবটা কখনো সারবে না। মুস্তারির হাতে এমন আইব হয়েছে যে আইবটা কখনো সারবে না। ওই অবস্থার মধ্যেও পরিপূর্ণ টাকা দিয়ে দিতে হবে। কাকে? বায়েকে। যদি মুস্তারি, যেমন মনে করেন হাত কেটে ফেলছে, আমার কাছে থাকা অবস্থায় ওর হাত একটা কেটে গেছে, পা একটা কেটে গেছে, মানে পুরোপুরি চলে গেছে। কতটা বুঝে গেছে? বলছে এরকম যদি আইব হয়, তখন এখানে আর খেয়ার শর্ত থাকবে না, বায়েকে ফেরত দেওয়ার অবস্থা থাকবে না, পরিপূর্ণ টাকা ওকে দেওয়া কি হয়ে যাবে? লাদেম হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? আপনি রেখে দিবেন, পরিপূর্ণ টাকা দিয়ে দিতে হবে। কথাটা বুঝে গেছে? কারণ আত্রাফের এখানে কোনো মূল্য হবে না। আত্রা মানে তরফ, এখানে তরফের কোনো মূল্য হবে না। এখানে সামগ্রিক টাকা হিসাব করা হয়েছে, তরফের কোনো টাকা হিসাব করা হয় নাই, সেই জন্য পরিপূর্ণ টাকা ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এখন আমাদের জগতে তো নাই, এরা বলতেছেন বলো এমন দোষ হয়েছে যে দোষটা লাদেমি নয়। মনে করেন আপনার কাছে এসে গোলাম একটা জ্বর উঠে গেছে,
তো জ্বর উঠে সেটা একটা আইব তো এমনি আইবাটা কি সারা জিন্দিগি দিয়ে যাবে না বলতেছে যদি জ্বরটা এমন হয় যে 3 দিনের খেয়ার শর্তে কিনছে না ইমাম আদার মধ্যে 3 দিনে তো খেয়ার শর্ত 3 দিনের খেয়ার শর্তে কিনছিল না ওই 3 দিনের মধ্যে যদি জ্বরটা সেরে যায় তাইলে এখতিয়ারটা এখনো থাকবে এখতিয়ারটা এখনো থাকবে যে আপনি ছেলে বাইকে ফেরত দিতে পারবেন কারণ জ্বরটা তো চলে গেছে। আর যদি জ্বরটা এমন হয় মানে 3 দিন পরে যাচ্ছে না 4 দিন 5 দিন এভাবে অনেকদিন ধরে থাকতেছে ডেঙ্গু জ্বরে ভুগতেছেও কথাটা বুঝেন নাই তখন আর এখানে এখতিয়ার থাকবে না কার কাছে নিতে হবে মুস্তারির কাছে রেখে নিয়ে নিতে হবে কথাটা বুঝে গেছে কারণ এখানে সবগুলো ভালো হওয়া খারাপ হওয়া সবগুলো খেয়ার শর্তের ভিতরে খেয়ারের শর্তের মধ্যে যদি কোনো আয় আসে সেটা জিম্মাদার খেয়ে নিবে না বাইয়ে নিবে না কথাটা বুঝে গেছে বলো হ্যাঁ গোলামের ক্ষেত্রে আর কি মুস্তারির এখতিয়ার না মনে করেন আপনার কাছে আসছে মুস্তারিটা এই গোলামটা আপনার কাছে এসে ও এমনি বাজারে গেছে বাজার করতে পাঠাইছে মুখে বাজারে গিয়ে ও হাতে একটা হারায় বসে আছে এটা জেমানতকে বাইয়ে দিবে না মুস্তারি দিবে বলেন তো এটাও তো ওর এখতিয়ার নাই যেটা আচ্ছা আপনার কাছে ইয়ে হয়েছে তো ওর জ্বর হয়েছে তো আপনার কাছে খেদমত করা অবস্থায় এবার বলেন এরপরে খেয়াল করেন তারপরে খেয়াল করেন তাহলে মাসলাটা গেল এরপরে আসেন তারপর এখানে দেখালো আইবনের মধ্যে আর কিছু কথা উল্লেখ করতেছে আমাদের জহর তো নেই ওরা তিনি বলতেছেন রিসিভ অনেকভাবে করা যায় মানে খেয়ারের শর্তের মধ্যে রিসিভ অনেকভাবে করা যায় বলে কীভাবে রিসিভ করা যায় বলে মনে করেন একটা দাসীকে কেউ কিনছে কেনার পরে খেয়ারের শর্ত দিয়েছে 3 দিন কয়দিন তো 3 দিন খেয়ারের শর্ত দিয়ে দাসীটাকে কী করে ফেলছে শাহবাজ সহকারে চুমায় ফেলছে অথবা তার সাথে অধি করে ফেলছে কার সাথে ওই দাসীর সাথে কী করে ফেলছে অধি করে প্রথম আমি চুমার কথা বলি শাহবাজ সহকারে ধরে চুমাইছে কতক্ষণ তো চুমাইলে খেয়ারের শর্ত বাতিল হবে তার মানে আপনি রাজি তো এটার উপর কি সহকারে চুমাইলে এখানে আমাদের এখানে কয়েকটা কথা উল্লেখ করেছে আপনার প্রয়োজনীয়গুলো পরে নিয়ে বলে খেয়ার শাহওয়াজ সহকারে চুমাইছে কীভাবে বুঝবে বা তার আলাতুত তানাসুলটা এন্তেসার হয়ে যাবে আর আগে থেকে এন্তেসার থাকলে এন্তেসারটা আরও মুবালাগা হবে তখন বুঝবেন না এটার উপর কী হয়েছে কারণ এগুলোর মাধ্যমে হুরমত মুসাহারাত সাবেত হয় না হুরমত কেউ সাবেত হয় ওর দিকে তাকাইছেন আপনার আলাতুত তানাসুল কি হয়েছে এন্তেসার হয়েছে বলে আগে থেকে এন্তেসার আছে তাহলে এন্তেসার থাকলে আরও বেশি এন্তেসার হয়েছে যদি এরকম হয় বুঝবেন কি হয়েছে আপনার মধ্যে হুরমত মুসাহারাত সাবেত হয়েছে আর আপনি একজনের ফরজে দাখিল দেখছেন একটা মহিলার আপনার কোনো এন্তেসার কিচ্ছু হয় নাই এটার মাধ্যমে কি হবে না হুরমত মুসাহারাত সাবেত হবে না বিষয় মানে শাহওয়াতটা জাগ্রত হতে হবে আলাতুত তানাসুল মানে এন্তেসার হতে হবে যদি এটা এন্তেসার না হয় কি হবে না মানে ভিতরে মনের মধ্যে আপনার ভিতরে অনেক কিছু তৈরি হচ্ছে কিন্তু এন্তেসার হয় নাই ততক্ষণ কি হবে না হুরমত মুসাহারাত সাবেত হবে না এটাও সেম অবস্থা কি হুরমত ওইটা এন্তেসার হওয়া মানে হচ্ছে দেখে ওই জিনিসটাকে আপনি কবুল করছেন বিষয়টা বুঝে গেছে এটা হবে না তখনই হতে হবে এরপর দেখেন কি ফরজে দাখিল বলছি না এমনি দেখেন মানে একটা মেয়েকে দেখছেন এরকম দাঁড়ায় গেলে কিছু হবে না ফরজে দাখিল দেখলে বলছি তা আমি ফরজে দাখিল আগে বলি না কি বলি এটা বলেন না এরপর দেখেন তারপর দেখেন এটা মোটামুটি না তো তারপর দেখো এরপরে আরেকটা বিষয় দেখেন তারপর অধি করাটা কবুলে কায়েম মাকাম কখন হবে বলা হচ্ছে যে দাসীকে কিনছেন আপনি দাসীটা যদি সইবা হয় কি হয় সইবা হয় তখন তার সাথে যদি অধি করা হয় সেটা কবুলে কায়েম মাকাম হবে না কিন্তু যদি সে যদি বাকেরা হয় তাকে যদি কি করা হয় অধি করা হয় সেটা কাফারা দিতে পারবেন না কারণ তার একটা আপনি অঙ্গ ধ্বংস করে ফেলছেন কথাটা বুঝে গেছে এই জন্য এটার ফেরত দেওয়ার কি থাকবে না খেয়ারের রুইয়ত আমার মধ্যে খেয়ারের শর্টটা থাকবে না বিষয়টা হ্যাঁ বাকের যদি চাইবা হলে থাকবে কারণ তার কাছ থেকে আগে থেকে তো অংশটা নাই এখন আপনাকে একটা বাকের অংশ একটা এনে দিয়েছে তো অংশটা আপনি ফেটে ফেলছেন বিষয়টা বুঝে গেছে জন্য আর আপনি ফেরত দিতে পারবেন না আচ্ছা এই মাসালগুলো এখানে সাবিত হয়েছে আরেকটা বিষয় বলা হচ্ছে কি মনে করেন কেউ একটা গোড়া নিছে খেয়ারের শর্তের উপর 3 দিনে খেয়ারের শর্ত এখন গোড়াটা নিয়ে খেয়ারের শর্ত মানে কি এটাকে আমি দেখবো ভালো লাগলে কিনবো এখন মনে করেন মানুষের সাথে কীরকম ভালো লাগে এটা এনে একটু করে চারাবে এটা না এখন বলতেছে ওই ঘোড়ার উপর উঠে সে স্বাভাবিক ইচ্ছে বেশি চলাচল করছে এটা দিয়ে স্বাভাবিক মানুষ যতটুকু মানে একটা গোড়াকে কী করার জন্য টেস্ট করার জন্য যতটুকু করে এর চেয়ে বেশি এটাকে নিয়ে সায়ের করছে তখন সেটা কবুলে কায়েম মাকাম হয়ে যাবে এখানে আর খেয়ারের শর্ত থাকবে না আমার বিষয়টা বুঝতেছেন আপনারা
যদি নাকি প্রয়োজনের চেয়ে বেশি কাজ করাই তখন এটা কি থাকবে না, এটা শর্ত থাকবে না। এটা হচ্ছে মূল কথা। বাকি রাখা তার অঙ্গ ধ্বংস করছেন না, দূর এগুলোর জন্য হয় না সাহেব। তখন তুমি এটা বিষয়টা খেয়াল করবা যে আমি এটাকে নিছি, এটা তো কোনো কিছু ধ্বংস করতে পারবো না। কেন বলছেন এই ইন দাখালাহু আইবুন, তার মধ্যে যদি কোনো আইব দাখিল করে দেন আপনি টেস্ট করতে পারবেন, 80 টাকা দিয়ে অন্য টেস্ট করেন, কিন্তু কি করা যাবে না, অতি করা যাবে না যদি বাকেরা হয়। কারণ বাকেরা হওয়া মাত্র একটা অঙ্গ ধ্বংস করে ফেলছেন না, এটাই বিনিময়ে তো আপনাকে মোহর দিতে হচ্ছে। বিষয়টা বুঝে গেছে? ধরেন ওয়ামান শুরিতা লাহুল খিয়ারু, এখন দেখেন ওয়ামান শুরিতা লাহুল খিয়ারু, যার জন্য এখতিয়ারকে শর্ত করা হয়েছে, ভালো করে বুঝবেন, যে বিষয়ের জন্য এখতিয়ারকে শর্ত করা হয়েছে, ফালাহু তার জন্য জায়েজ হবে আই ইয়াফসাহা সে ভঙ্গ করতে পারবে ফি মুদ্দতুল খিয়ারি, খেয়ারের সময় সে কী করতে পারবে, ভঙ্গ করতে পারে। বলা হচ্ছে যার জন্যই আমরা জানি আগে মাহাজ মুশতারির জন্য এখতিয়ার সাবিত হতে পারে, মাহাজ বায়ের জন্য এখতিয়ার সাবিত হতে পারে, আবার উভয়ের জন্য কি হতে পারে, এখতিয়ারটা সাবিত। বলা যার জন্যই এখতিয়ারটা সাবিত হয়েছে তার কাছে ফসা করা কি থাকবে, এখতিয়ার থাকবে। তো বলছো ওয়ালাহু আই ইউজিজাহু, তার জন্য এটাও জায়েজ থাকবে যে সে আই ইউজিজাহু সে সেটাকে জায়েজ বলে কারার দিবে, মানে সে বিক্রিটাকে জায়েজ বলবে আর কি, চাইলে বিক্রিটাকে ভঙ্গ করবে, চাইলে বিক্রিটাকে জায়েজ দিবে। এখন ফাইনিখ তারল ইজাজতা, যদি ওই ব্যক্তি এখতিয়ারকে এজাজতকে গ্রহণ করে, এই ফাইনিখ তার যখন সে গ্রহণ করবে আল ইজাজতা মানে জায়েজ সবাকে, মানে আমি এটা বরকরার রাখবো, আমি বিক্রিটা কি রাখবো, বরকরার রাখবো, বিগৈরি হাদরতি সাহেবিহি, তার সাহেবের উপস্থিতি ছাড়া, তার এখানে না আছে এইগুলা, তার সাহেবের উপস্থিতি ছাড়া যা সেটা কি হয়ে যাবে, কিছু বুঝতেছেন? অর্থাৎ বলা হচ্ছে যে মনে করেন আমি আপনাদের একটা বস্তু নিলাম 3 দিনের এখতিয়ার কিন্তু আমার, তখন আপনাকে ছাড়া আপনি নাই, আমি ছেলেটা কিনতে পারবো না, কিছু বুঝতেছেন না, কারণ এখতিয়ার নিয়েছি নাকি আবার আপনাকে লাগবে এটা বলার জন্য যে আমি এটা আবার গ্রহণ করছি, কবুল করছি, এটা অলরেডি আপনার থেকে মবি নিয়ে আসছি আমি, তাহলে এখানে আপনার উপস্থিতি প্রয়োজন নাই। যার কাছে কি থাকবে বলেন না, খেয়ারটা থাকবে, তার কাছে কি থাকবে এখতিয়ার। মনে করেন বিক্রেতা আপনাকে বিক্রি করছে, বলে এটা এমনি নিয়ে যাও, তবে আমি বিক্রি করবো কিনা 3 দিন ভাবতে হবে আমার কাছে। তো সে যদি এটাকে রাজি হয়ে দেয় তাহলে আর বাকিদেরকে জানানো দরকার নাই যে আমি রাজি হয়ে গেছি, অটোমেটিক এটা কি হয়ে যাবে, মানে 3 দিন যখন চলে যাবে অটোমেটিক ওর কাছে এটা চলে আসবে। এখন দেখেন কেন 3 দিন আপনাকে এখতিয়ার দিছি, তো 3 দিন আমাকে বাবার সময় দেন, 3 দিনের মধ্যে আপনাকে আমি কিছু জানাই নাই, বলেন কার কাছে থাকবে, মুস্তার কাছে হয়ে গেছে না, এরপর তার না বুলে ডুলে এখানে কোনো এতবার নাই, এগুলোর মধ্যে নাজার হুকুম আসবে, বলে এতবার ধরেন ওয়াইন ফাসাহা যদি ফসা করে, এখন যদি খেয়ারটা এখন তো জায়েজ বললে সাহেবের দরকার নাই, যদি এটা ফসা করে লাম ইয়াজুজ জায়েজ হবে না, ইল্লা আইয়া কোন আল আখরু হাদিরন, যতক্ষণ না অন্যজন কি থাকবে, উপস্থিত থাকবে। এখানে উপস্থিত থাকার অর্থ হচ্ছে অন্যজনকে জানানো, ও এখানে বিলফেল বডি শো নিয়ে এখানে হাজির থাকতে হবে কথা নাই, মূল উদ্দেশ্য কি ওকে জানানো, ও এখানে নাই আরেকজন পক্ষের মাধ্যমে জানাতে পারছেন, জানাতে পারলে হয়েছে, মানে ওর পর্যন্ত খবরটা পৌঁছালেই হয়েছে, কথাটা বুঝে কি করতে চাইলে ফসা করতে। কারণ আপনি যদি ফসা করেন ও আরেকজনকে বিক্রি করবে, এটা তোকে না জানালেও বিক্রি এমনি করবে, বিষয়টা বুঝে গেছে। এই জন্য ফসা করলে কী করতে হবে, আরেকজনকে জানাতে হবে, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা এখানে আরও কথা আছে, সেটা কি বলা হচ্ছে, যদি ফসাটা বিল কৌল হয়, ফসা দুইভাবে হয়, ফসা বিল কৌল, ফসা বিল ফেল। ফসা যদি বিল কৌল হয় তাহলে আরেকজনকে জানাতে হবে, আর ফসা যদি বিল ফেল হয় আরেকজনকে জানাতে হবে না। বলে ফসা বিল ফেল কীরকম, একজন বায়ে বিক্রেতা, সে আপনাকে বলছে 15টা আমার কাছে থাক, ঠিক আছে তুমি টাকা দিয়েছো আমাকে, ঠিক আছে আমি 3 দিন পর্যন্ত একটু ভাবি, 3 দিন পর্যন্ত একটু ভাবি। তা ভাবলে যদি আমি যদি রিসিভ করি তাহলে তোমাকে 15টা দিব, আর নাহলে 15টা দিব না। কে বলতেছে রে, বায়ে। এখন বায়ে কি করছে, আপনাকে কিছু না জানিয়ে ও এটা নিয়ে বিক্রি করে দিয়েছে আরেকদিকে, অথবা ওর কাছে গোলাম ছিল আপনার কাছে বিক্রি করতেছে, আপনাকে না বলে গোলামটাকে স্বাধীন করে দিয়েছে, তাহলে ওই বিল ফেলটা তো আপনার জানার দরকার নেই, অটোমেটিক এটা বিক্রি আপনার মধ্যে বিক্রি ভঙ্গ হয়ে গেছে না, কিছু বলে না। আর এটা যখন আমি আরেকজনকে বিক্রি করে দিয়েছি, আপনার সাথে আর বিক্রি আছে, আপনার হাতে খেয়ার না, আপনার মূল্যটা আমি ফেরত দিব আর কি, আপনাকে দেওয়া তো আমার জন্য ওয়াজিব না, কারণ আমি একটা নিয়েছিলাম আগে 3 দিনের, কিছু বুঝেন নাই। আমি মনে হচ্ছে আমি এই জিনিসটা আপনাকে দিব কি না, আমি 3 দিন ভাবতেন না আমাকে,
তা আমি এটা আপনাকে বিলকুল না বলে বিল ফেল আরেকজনকে বিক্রি করে দিছি, তো ওই ফেলটা আপনাকে আর বলাটা লাজম হবে না আমার জন্য, অটোমেটিক বিক্রিটা কি হয়ে গেছে, বঙ্গ হয়ে গেছে, অন্যভাবে গোলাম ছিল আজাদ করে দিছি আমি, বঙ্গ হয়ে গেছে বিক্রি। বিষয়টা বুঝে সেটা হচ্ছে বিল ফেল, এটা আরেকজনকে জানানোর দরকার নাই। এরপর দেখেন ওয়াইদা মাতা, যখন মারা যাবে, মাল্লাহুল খেয়ার, যার জন্য কি থাকবে এখতিয়ার থাকবে, সে যখন মারা যাবে বাতালা খেয়ার হু, তার খেয়ারটা বাতিল হয়ে যাবে। আপনি আর আমার মাঝে এখতিয়ার রয়েছে, আপনি মারা গেছেন, খেয়ারটা বাতিল, মানে খেয়ারটা ওয়ারিশ সূত্রে যাবে না, মালটা তো ওয়ারিশ সূত্রে যায়, খেয়ার কি যাবে না। বলে আমার বাবা 3 দিন খেয়ার নিছিল, বাবা তো মারা গেছে আর 2 দিন বাকি আছে, এবার আমার উপর এখতিয়ারটা আসবে, ওরা না তোমার উপর এখতিয়ার আসবে না, এখতিয়ার মানে পছন্দের বিষয়, তোমার বাবা যেটা পছন্দ তোমার সেটা পছন্দ হওয়ার পরে তো কথা নাই, তার মানে এখতিয়ারটা কি হয় না, ওয়ারাসাতের মাধ্যমে স্থানান্তর হয় না। তো কি হবে, তো এখন মালটা কোথায় যাবে, মালটা সাবেত হয়ে যাবে। একজন যদি মারা যায় বা এটা কি হয়ে গেছে, সাবেত হয়ে গেছে, ক্রেতার ওপর মূল্য ওয়াজিব, বিক্রেতার ওপর পণ্য হস্তান্তর করা ওয়াজিব। কথাটা বুঝে গেছে, যদি কি হয়ে যায়, মারা যায়। এরপর দেখেন তারপর ওয়ালাম, এখানে লিখছে ওয়ালাম ইয়ান্তাকিল ইলা ওয়ারাসাতিহি, সেটা মুনতাকিল হবে না কোন দিকে, ওয়ারিসের দিকে মুনতাকিল হবে না, কারণ এটা একটা দেখার বিষয়, দেখার বিষয়গুলো যেগুলো ওয়াসফের বিষয় সেগুলো কি হয় না, মুনতাকিল হয় না। এরপর ওয়ামাম বা আবদান, যে কোনো গোলাম কিনেছে, আলা আন্নাহু খব্বাজুন, এর উপর ভিত্তি করেছে সে হচ্ছে হব্বাস, রুটি বিক্রেতা না, মানে রুটি বিক্রেতা না, এখানে হচ্ছে মানে সে রুটি বানাতে পারদর্শী, ঠিক আছে, একজন কুক কিনছে আর কি, কি কিনছে রে, কুকার না, কুকারে টাকা ডেক্সি হয়ে যাবে ধরো, আন্নাহু খব্বাজুন, সে কি রে একজন বড় কুক ওয়া শেফ আর কি, আও কাতেবুন, অথবা সে বড় কি লেখক, ফাঁকানা বেখিলাফি, এনে দেখতেছে এটা লিখতেও জানে না, রুটিও বানাতে জানে না, কিচ্ছু জানে না, ঠিক কথা বুঝে গেছি। তো বলা হচ্ছে ফাঁকানা বেখিলাফি জালিকা, এটি হচ্ছে ওয়াহার খেলাফ, ফাল মুস্তারি বিল খিয়ার। আচ্ছা, তো এটা বলতেছে ফাঁকানা বেখিলাফি জালিকা, ফাঁকানা বেখিলাফি না ওই গোলামটা, বিখিলাফি জালিকা ওই গুণের খেলাফ, রুটি বানাতে জানে সে রুটি কোন ধরে দেখেও নাই, খামিয়া ধরে দেখে নাই, আর যে লিখবে সে কোনোদিন কলমও ধরে দেখে নাই। তো বলছে ফাল মুস্তারি বিল খিয়ার, এক মুস্তারি কি হবে, এখতিয়ার প্রাপ্ত হবে, ঠিক আছে। চাইলে সে সেম দাম দিয়ে রাখবে, চাইলে কি ফিরিয়ে দিবে। বলে সেম দাম দিয়ে কেন, কারণ ওয়াসফের কোনো কিমত হয় না, আমরা আগে বলেছিলাম ওয়াসফের কোনো কি নাই কিমত। হ্যাঁ, বাইয়ে আপনাকে নিজে থেকে কমাই দিছে, তখন তার কোনো সমস্যা নেই, ভাই নিজেকে বলতে আচ্ছা দিয়েছো এটা রুটিওয়ালা না, কেমন করবো, এতটুকু কম দাও, তাহলে কোনো সমস্যা নেই, ওকে ততটুকু দেখাই দিবেন। কিন্তু আপনার পক্ষ থেকে কোনো কমাই দিতে পারবেন না, চাই রাখবেন, নয়তো কি করবেন, ফেরত দিবেন। এখন বলা হচ্ছে কি এটা যায় সবে, তো ও যদি কমাই দেয় তাহলে কম হয়ে যাবে। ধরো আমি চাইলে কি দিতে পারবো না, কমাই দিতে পারবো না। এরপর দেখেন না, বলেন না, আপনি দিতে পারবেন না কম, যদি বিক্রেতা বলে যে এটা ঠিক আছে, এটা যেহেতু খব্বাস নাই তে এত টাকা দেন, আপনি এমনি খব্বাস ছাড়া আর গোলামের টাকা দেন, তাহলে আপনি দিতে পারবেন, কিন্তু আপনি নিজ থেকে দিতে পারবেন না, কারণ ওয়াসফের কোনো কি হয় না, মূল্য হয় না। তো বলছে ওয়াইন শাহ আখাজাহু বিজামি সামান, সে চাইলে পুরো মূল্য দ্বারা সেটাকে ক্রয় করবে, ওয়াইন শাহ তারাকাহু, অথবা চাইলে কি করে দিবে, ছেড়ে দিবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন একটা বিষয়, আমাদের জহর তো নাই, এরা এই করার উপরে একটা আপত্তি করতেছে, এখতিয়ার টাকা মানি আমি চাইলে এটাইতে রাজি হতে পারবো, চাইলে রাজি হতে পারবো না, মানে ফেরত দিতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, বলতেছে যখন কেউ গাভী বিক্রি করে, কি জন্য গাভীটা কি জন্য নিছে, যে কীভাবে বিক্রি করছে, এই গাভীটা নাও, গাভীর ভিতরে কি আছে, বাচ্চা আছে, তো এটার মূল্য বেশি, গাভীর ভিতরে বাচ্চার কি বেশি, মূল্য বেশি। অথবা কেউ দুধের জন্য একটা গাভী নিতে যাচ্ছে, তো দুধের জন্য যারা গাভী নেই তাদের উলান দেখে, তো বলছে উলান দেখে বলো এটা দেখো উলান এতটুকু গরু এটা, বা উলান দেখছে না, যতটুকু দেখার দেখছে, বলছে এটা মানে কি দে, দুধ 10 কেজি দে, 20 কেজি দে, এরকম বলছে। এখন বলা হচ্ছে যদি মুশতারি দেখে এসে গরুটার পেটে যেটা বাচ্চা আসলে সেটা বাচ্চা না, গরুটা গ্যাস হয়েছে, গ্যাসে ব্যাটাটা ভুলে গেছে, বিষয়টা বুঝেন নাই, অথবা বাচ্চাটা হয়েছে এটা মরা, বিষয়টা বুঝে গেছে। দুধ দিবে বলছে 20 লিটার, এসে দেখতেছি 2 লিটার, এর আগে এটা কী করে ফেলছে দে, ও হাদিসে মুসারা দেখতে আপনারা বলেন নাই, ফুলাই ফেলছে এটাকে বড় দেখানোর জন্য, কয়েকদিন দুধ না ধোয়া এটাকে ফুলাই ফেলছে, মানে এখানে বেশি দুধ। তো এখন এরকম যদি কেউ করে, তখন হানাফিদের আসবে অনুসারে এ বাইটা বাইয়া ফাসেদ, বাইটা কি বাইয়া ফাসেদ, এরকম কি বাইটা ভঙ্গ করতে হবে, ওকে দিয়ে দিবে, ওর থেকে মূল্য নিয়ে আসবে, এটা হচ্ছে কিসের হুকুম, বাইয়া ফাসেদের হুকুম। তো বলছে এটা বাইয়া ফাসেদ,
তো এটা ভাই হেফাজত হয় না কেন? এখানে তো সেম ওয়াসফে পাই নাই। কথাটা বুঝেন নাই? ওখানে গাভী কিনছিল কিসের জন্য? বাচ্চার জন্য। বাচ্চা নাই, এসে দেখছে গেছে, ভুলে গেছে এটা। কথাটা বুঝে গেছে? দুধের জন্য কিনছিল, দুধ পাওয়া যাচ্ছে না, তো এটা তখন ভাই হেফাজত দিচ্ছে না? কিছু বলে না তখন। ভাই সামনে আমাদের ভাই হেফাজত আলোচনা আসতেছে, ভাই হেফাজত দিচ্ছে না? হয়েছে। তো এটা কেন ভাই হেফাজত হয় না? এটাও তো সেম। হব্বাস কিনছিল, হব্বাস নাই, দেখতেছে হব্বাসের ওয়াসফ নাই। তারপর কি কিনছে? কাদেব কিনছে, এসে দেখতেছে কি নাই, কাদেব নাই। তো এটাও তো কি হওয়ার কথা? ভাই হেফাজত হওয়ার কথা। বলে দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। বলে কি পার্থক্য? বলে এক জায়গার বিষয়টা হচ্ছে দেখি মজহুল, আর যারা বিষয়টা হচ্ছে মজহুল নয়। যেটা গরুর মধ্যে বাচ্চা, ফেটার মধ্যে বাচ্চা আসে না, নাই, এটা মজহুল। বাচ্চাটা জিন্দা না মরা, এটাও মজহুল। আমার কথাটা বুঝতে বলো, এখন মেশিনে দেখা দেয়, মেশিনের উপর কোনো ইসলামে এতবাদ করে না। কথাটা বুঝতেছেন? এরকম হয়েছে না? মেশিনে দেখা দেয় বাচ্চাটা জীবিত, আসার পর কি হয়েছে? মরা পায়দা হয়েছে, এরকম হয়েছে না? তো এই বাচ্চা এগুলোর উপর কি হয় না? ইসলামের এতেমাদ হয় না। এখন তার মানে এই মেশিন যদি আপনি যেভাবে করেন না কেন, এটা আপনার উপর মজহুল না? অথবা গরুটা বলছে রে এত লিটার দুধ দেয়, এটাকে বাস্তবে দেয় কিনা, সেটা আপনার উপর মজহুল না? সব মজহুল। বলে তো মজহুল যখন বাই হয়েছে, যখন এটা পাই নাই, মজহুলের উপর বাই হয়েছে, এটা পাই না, যখন বাইটা কি বাই হেফাজত। কথাটা বুঝে? এটা দুঃখ বাড়ি বুঝো না বাই না, কারণ মজহুল ব্যস্তর উপরও আমাকে ঠকাইছে। কথাটা বুঝছেন? কিন্তু এটা তো মজহুল না, সরাসরি ব্যক্তি একটা হাজির আছে এখানে। কথাটা বুঝেন না? আপনি চাইলে তাকে সেখানে লেখা নিতে পারতেন কিনা? কিছু বলে না। এখানে চাইলে লেখা নিতে পারতেন না, আবার চাইলে কি করতে নিতে পারতেন না, এখানে রুটি বানা নিতে পারতেন। আপনি নেন নাই, এর উপর খেয়ার আয় ফলে তখন আপনার উপর কি থাকবে? যেহেতু আপনি দেখেন না এখানে, খেয়ারের রুইয়ত সাবেত হবে আপনার জন্য, সামনে আসতে খেয়ারের রুইয়ত আপনার জন্য, খেয়ারের রুইয়ত সাবেত হবে, এই জন্য আপনি ফেরত দিতে পারতেছেন। কথাটা বুঝিয়েছে? এটা তো সামনে ছিল, কিন্তু ওইটা দেখার কোনো কি ছিল না, ব্যবস্থা ছিল না। এই জন্য এটা ছিল বাইয়া ফাসিদ, এটা হচ্ছে বাইয়া কামেল। বিষয়টা বুঝিয়েছি? রেখে দিলে বাইটা সম্পন্ন হবে না, হয় সম্পন্ন হবে না। হ্যাঁ, সবগুলো ঝগড়ার কারণে। জি, কিন্তু গরু যখন মানে পেট ফুলে যাবে, ওই ক্ষেত্রে আপনি যেটা বলছেন গ্যাস গ্যাস যদি ভরা যায়, ভরা যায় এখন ওই ক্ষেত্রে এটার এমনি গ্যাস হতে পারে তো, গরুটার গ্যাস হয়ে ফুলে আছে আর কি, গ্যাস্ট্রিক হয়ে, এখানে গ্যাস্ট্রিক হয়ে ফুলে আছে। বলেন। এখানে ধোঁকাবাজের একটা সম্ভাবনা আছে। কিন্তু ভাই বলবে যে মুস্তাই বলবে যে তুমি করছো এটা, ভাই বলবে যে আমি করি। কে করছি রে? ফুলে যাওয়াটা, ফুলে যাওয়া তো দেখে কিনছে, এটা দেখে তো কিনছে, ঠিক আছে, কি তুমি করছো? ভাই বলবে যে এটা হচ্ছে গরুর বাচ্চা আছে এখানে, পরে দেখা যাচ্ছে যখন নাই, তখন মুস্তাই বলবে যে তুমি মূলত এটা আমাকে ধোঁকা করছো। ভাই বলবে যে না, আমি তো এরকম করি না, বাস্তবে এরকম ছিল, আমি জানতাম না এটা। মানে ভাই বলবে যে এটা এরকমই ছিল। তো ঠিক আছে, তো যখন জানতে না, তার মানে খেয়ারে আইব সাবিত হয়েছে না? জি, যখন বাচ্চা মারা যাবে, মানে বাস্তবে বাচ্চা আছে, তো এখন মুস্তারি দ্বারা এটা বলতে পারবে না তুমি আমাকে ধোঁকা দিতে চাইছো, কারণ বাচ্চা তো ছিল না। না, একটা বিষয় দেখেন, এটা দোষ আর অদোষের কথা না। ও কিনছে বাচ্চা সহকারে কি গাবি, তাহলে বাচ্চা সহ গাবি কিনলে এক দাম, বাচ্চা ছাড়া গাবি কিনলে আরেক দাম। ভালো করে বুঝবেন। যখন ও তাকে বাচ্চাটাকে জিন্দা দিতে পারে নাই, বাচ্চাটা যখন জিন্দা দিতে পারে নাই, তখন সাথে এটা বাইরে ফাঁসতে হবে। কারণ প্রথমত ছিল তো এটা মজহুলের উপর বাই। আমরা জানি প্রথমে হাদিস শরীফ অনুযায়ী মজহুলের জায়েজ নাই, এটা তো মুমল বলবার কারণে আনার পর জায়েজ দিচ্ছে। হাদিস শরীফ অনুযায়ী মজহুরুল বাই কি নাই, জায়েজ নাই। তো বলছে কিনছে রে, বলে কিনছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে এইভাবে প্রচলন হয়ে আসতেছে। কথাটা বুঝতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেন নাই, এই জন্য এটা সাবেত হয়েছে। মানে খেলাফে কি আসবাবে কি হয়ে যাওয়া, সাবেত হয়ে যাওয়া, বিষয়টা বুঝে গেছে? তো এখন এটাকে সাবেত করছেন, গরুটাকে আনছেন, কিনছেন কিন্তু কি সহকারে, বাচ্চা সহকারে। যখন এখানে আপনার জন্য, আর আপনার কাছে সাবেত হতে হতো 2-3 দিন লাগবে, 3 দিনতে বেশি পাবেন না আপনি। 3 দিন মধ্যে দেখতেছেন এটা মরা বাচ্চাটা, তখন এটা জিম্মেদার আপনি হবেন না। এটা আপনার আইব জাহের হওয়ার কারণে, আপনি যেটা নিচে সেটা মরা, তো আইব জাহের হওয়ার কারণে কার কাছে চলে যাবে? এটা ভাইয়ের কাছে। কারণ এটা কি বাস্তবে কি ভাইয়ের হাতে মরছে না মুস্তারের হাতে মরছে, এ ব্যাপারে জানা সম্ভব নয়। বাস্তবে জানা সম্ভব এটা ভাইয়ের হাতে মরছে না মুস্তারের হাতে মরছে। এই জন্য যেন ক্রেতা যেন ধোঁকাবাজি থেকে বাঁচতে পারে, এই জন্য এটা কার উপর তুলে দিয়েছে? ভাইয়ের উপর। ক্রেতা যেন ধোঁকাবাজি থেকে বাঁচতে পারে, কারণ এটা নির্ণয় করা সম্ভব না যে কি ভাইয়ের উপর ভাঙছে নাকি মুস্তারের উপর ভাঙছে। বিষয়টা বুঝে গেছে? যেমন আমি একটা কথা বলি, আপনারা আগে হজের একটা বিধান পড়ছেন, খেলা শিখে দেখেন। কেউ হাঁটছে, হাঁটার পরে তার পায়ের মধ্যে একটা ডিম পড়ছে, ডিম, তো ডিমের মধ্যে ছিল বাচ্চা, দেখছে বাচ্চাটা মরা, বলে তারপরে তোমাকে কিমত দিতে হবে, পরিপূর্ণ পাখির কিমত। বলে কেন, আমি কি জন্য কিমত দিব? পাখিটা আগে থেকে মরা থাকতে পারে বাচ্চাটা,
ডিমের ভিতর বাচ্চাটা আগে থেকে মরা হতে পারে না, অথবা এটাও হতে পারে যে আমার পায়ের কারণে কি হয়েছে, আমার বাঙের কারণে কি হয়েছে, বলে তারপর তোমার উপর ওয়াজিব, বলে আমার উপর ওয়াজিব কেন, বলে কারণ এটার মধ্যে বাস্তব হাকিকতটা জানা অসম্ভব। আমার কথাটা বুঝতেছেন? এই জন্য এটার উপর তুলে দিয়েছে। বলে আপনি ঘুমাচ্ছেন, ঘুমালে যে আপনার বাতাস বেড়েছে এটা কি লাজেম? বলেন এই উচ্চ সাইজের মধ্যে বসছেন না, ঘুমালে বাতাস বের হওয়াটা লাজেম নয়, কিন্তু তারপরে ঘুমকে ইল্লত বানাই দিছে, কারণ হাকিকতে ইল্লত জানা অসম্ভব। এটা হচ্ছে সেরকম এরকম। ধরেন বাবু খেয়ারের রুইয়ত, বাবু খেয়ারের রুইয়ত। এখন খেয়ারের রুইয়ত নিয়ে আলোচনা। খেয়ারের রুইয়ত মানে দেখার কি এখতিয়ার, এটা কয়দিন সাবেত হয় বলে না? ইমাম আজমের মধ্যে 3 দিন, আর সাহেবের মধ্যে নির্দিষ্ট কোনো দিন নাই, যখন নির্দিষ্ট দিন করা হয় এটা সাবেত হয়ে যায়। এরপর দেখেন কিসের টাকা দিয়ে মেন নাই দিই, হ্যাঁ তো তুমি তো তাড়াতাড়ি দিয়ে বসে জানি দিছি আর কি, তুমি এরপর দেরি করলে আমি কি করতাম বলো? এটা এখনো দানের উপর থাকবে আর কি, বিক্রি না হয়ে, তারপর বড় টাকা দিলে তখন বিক্রি হবে আর কি। ধরেন কলা রহিমাহুল্লাহ, কলা রহিমাহুল্লাহ, ওইটা হচ্ছে আমাদের উনি যেটা বলতেছে, এটা যদি ক্রেতা বিক্রেতার মাঝে হয় তাহলে এটা বিক্রি সম্পন্ন হবে না। কিসের মাঝে হলে? আপনাকে জিনিস একটা দিয়েছি আমি, কখন টাকা দিবেন না দিবেন কোনো নির্ধারিত নাই, এটা কি হবে না, বিক্রি সাবেত হবে না, নির্ধারিত রাখতে হবে। তো উনি বলতেছেন ধর আপনাদের এখানে মাক্তাবা দিয়ে কিতাব নিয়েছি আমি, আমাদের মাক্তাবাটা তো আম করে দিয়েছি, কেউ যাইলে এমনি নিয়ে পরে বেলায় এরপরে ফেরত দেয়, কতটা বোঝেন? তো রেখে দিলে তখন কি হয়ে যায় না, বিক্রি হয়ে যায় না। ধরেন ওয়ামানিস তার, যে কি করলো রে, ক্রয় করলো, মালাম ইয়ারাহু, যা কি দেয় না, দেখা যায় না, ফাল বাইও জায়েজুন, তখন কি বাই কি? ওই যে অনলাইনে অর্ডার করতেছেন, জিনিসটা তো আপনি দেখেন না, আপনাকে তো ওইটা জিনিস স্যাম্পল দেখাইছে না, মূলটা আপনি দেখছেন, ছবি একটা দেখছেন না, তো বলছে এই অবস্থায় বাইটা কি জায়েজ। ওয়ালাহুল খিয়ারু, এবং তার জন্য ইখতিয়ার থাকবে, ইজা রাহু, যখন সে দেখবে ইখতিয়ার থাকবে, ইনশা আখাযাহু ওয়া ইনশা রাদ্দাহু, দেখলে তখন ইখতিয়ার, চাইলে রাখবেন, চাইলে কি দিবেন, ফেরত দিবেন। তাহলে আপনি যদি কোনো জিনিস না দেখে কিনা এটা জায়েজ, তবে এখানে কি থাকবে, আপনার ইখতিয়ার থাকবে, রুইয়া সাবিত হবে। কথাটা বুঝে গেছেন? আচ্ছা বাবা দেখেন কই গেল? আচ্ছা ওয়ামাম বা, যে বিক্রি করলো, মালাম ইয়ারাহু, যা সে দেখে না, ফালা খিয়ারা লাহু, তার জন্য কোনো ইখতিয়ার নাই। ওয়া কিনলে ইখতিয়ার, বিক্রি করলে কোনো কি নাই। আপনার বাবার জমির একটা দিকে গ্রামে আছেন জানেন, এমনি কতটুকু জায়গা সেটা জানেন, মানে এতটুকু জায়গা, ঠিক আছে, এটা ওয়াসফ জানেন, জমিটা এরকম এরকম, ওয়াসফ তো বর্ণনা করে দিয়ে দেবো জায়গার ক্ষেত্রে, আগেই বলছিলাম ওয়াসফটা বর্ণনা করে দিয়েছেন, কিন্তু জায়গাটা আপনি আদৌ দেখেন না। ওই রকম দেখার ওপর মুস্তারি কিন্তু দেখছে না, আপনাদের কিনবে কি জন্য, ও দেখে কি করে ফেলছে, কিনে ফেলছে, কেনার পর দেখতেছেন যে এটা আরো ভালো জমি, কিনেটা তো আমি আরো ডবল দাম দিয়ে বিক্রি করতে পারতাম, বলে আপনার আর কোনো একটা থাকবে না, বিক্রি করার পরে কি নাই একটা না, কিন্তু কেনার পরে একটা, তুমি না দেখে ছাড়া বিক্রি করছো কি জন্য, প্রথম তো অপরাধ করছো সেটা, তারপর দেখেন আবার এখতিয়ার তোমার। ওমান নাদার, যে দেখলো, ইলা ওয়াজহি সুবরাতি, এই সুবরার মুখ, স্তূপের মুখ, খাবারের স্তূপের কি দেখলো, মুখ দেখলো, মানে এদিকে মুখ, মানে এটার আবার মুখ আছে, মানে উপর থেকে দেখছে আর কি, জাহেরটা দেখছে আর কি। আচ্ছা আও ইলা যাহির সবি, অথবা উপরের থেকে কাপড় দেখছে, মতবিয়ান, যে কাপড়গুলো কিরে তয় ভাঁজ করা কাপড় উপরের বডিটা দেখছে। আও ইলা ওয়াজহিল জারিয়াতি, অথবা জারিয়ার চেহারা দেখছে, দাসীর মুখ দেখছে। আও ইলা ওয়াজহিদ দাব্বাতি, অথবা বাহনের মুখ দেখছে। ওয়া কিফলাহা, কিফলুন মানে পিছনের অংশ, গোড়ার সামনের অংশ দেখছে, পিছনের অংশ দেখছে। ফালা খিয়ার লাহু, এরপর তার জন্য একটা থাকবে না। দেখেন প্রথমে একটা কোথাও ওয়াজহি সুবরা, যখন খাবারগুলো একই মানের হবে, পুরো স্তূপের মধ্যে খাবারগুলো সবগুলো একই মান, গম আছে এখানে ভিন্ন ভিন্ন জিনিস নাই, মানে গম চাল মিক্স এরকম নাই, কিংবা গম ভালো একটা খারাপ একটা এরকম মিক্স নাই, যখন সবগুলো সমমানের গম হবে, উপর থেকে দেখলে আর কি থাকবে না, এখতিয়ার থাকবে না। বিষয়টা বুঝে গেছে? বলে মনে করো আমাদের চাল দেখানোর সময় একটু দেখা নাকি পুরো বস্তা সহ দেখে এনে আপনাকে একটু করে দেখা, বলে এটা একটু দেখেন, কথাটা বুঝে স্যাম্পল দেখায় আর কি। স্যাম্পলের সাথে যদি সেম মান থাকে তখন আর কি থাকবে না, এখতিয়ার থাকবে না। উপরে এক জিনিস ভিতরে আর জিনিস তখন এখতিয়ার থাকবে, খেয়ার আইব সামনে আসতেছে, বিষয়টা বুঝে গেছে? তখন আবার এখতিয়ার থাকবে। যদি একই রকম হয় তখন আর কি থাকবে না, এখতিয়ার থাকবে না। বিষয়টা বুঝে গেছে? অনুরূপভাবে কাপড় দেখছে, কাপড় সবগুলো কি, যেমন থান কাপড়, পুরো কি কাপড় আপনাকে এরকমগুলো দেখায় নাকি থানের উপরটা দেখায়, শুধু উপরেরটা? যদি ভিতরে সেম থাকে, কোনো আইব জাহের না হয়, তখন ওইটার মধ্যে আপনার কি থাকবে না, এখতিয়ার থাকবে না। বিষয়টা বুঝে গেছে? অনুরূপভাবে যদি দাসীর চেহারা দেখে, ও ভিতরে কিছু দেখে নাই,
কি দেখছে রে? চেহারা। কারণ মানুষের চেহারা হচ্ছে আদমের জন্য শুধু চেহারাটা হচ্ছে তার পরিচায়ক। মানুষ কি দেখে রে? শুধু চেহারায় দেখে। বিয়ে করার সময় শুধু স্ত্রী কি পুরো বডি দেখে কেন? শুধু কি দেখে? চেহারা দেখে। কারণ চেহারাটাই পুরো বডি পরিচয়, ঠিক আছে? এই জন্য সেই চেহারা দেখলে আর কোনো কি থাকবে না, মানে খেয়ারের উইয়তটা থাকবে না। খেয়ার আইব ভিন্ন জিনিস সামনে আসতেছে, খেয়ারের উইয়ত খেয়ার আইব ভিন্ন জিনিস। মানে আপনি একটা দাসী নিছেন, বলছে এটা আমি চেহারা দেখছেন, বলছে এটা দিয়ে আমি খেদমত করাবো, এসে দেখতেছেন হাঁটতে পারে না, সেটা খেয়ার আইব সামনে আসতেছে। তো বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর আর ঘোড়ার ক্ষেত্রে কি দেখে? ওই প্রাণীর ক্ষেত্রে কি দেখে? সামনের দিক, পিছনের দিক। আপনি সামনের দিক দেখছেন, পিছনের দিক দেখছেন, আর একটা থাকবে না। বলে আমি তো ফ্যাট দেখি নাই, ফ্যাটের কোনো এতবার নাই। কারণ মানুষ ঘোড়ার মানে যেগুলো প্রাণী আছে কি ফ্যাট দেখে? কি দেখে দে? মুখ দেখে। কোরবানি গরুর সময় কি কিনে সামনে মুখেটা দেখবে আর পিছনে দেখবে, দুটো তারপর মানে চলে আসে। কতটা ফ্যাট তো আর কেউ দেখে না। তো এটা হচ্ছে মূলত সামনে আর পিছনে দেখা। বিষয়টা বুঝে গেছে? ওর সামনে আর পিছনে দেখা মানে পুরো জিনিসটা দেখা। বিষয়টা বুঝে গেছে? এখানে মানে এমন জুস দেখবেন যেটার মাধ্যমে কুল সাবেত হয়, এমন জুস দেখবেন যেটার মাধ্যমে কি সাবেত হয়? কুল সাবেত হয়। বাস এখানে পুরো সাবেত হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, এখানে আমাদের জহরত নয়, একটা মশলা বাড়াচ্ছেন। যদি সে দুধের জন্য গরুটা কিনে, ওই ব্র্যান্ডে যদি দুধের জন্য কিনে, তাহলে স্তন দেখতে হবে। যদি স্তন না দেখে আবার খেয়ারের সাবেত হবে, তার কি দেখতে হবে? স্তন দেখতে হবে। স্তন দেখার পরে আর কোনো কি থাকবে না, খেয়ারের উইয়ত থাকবে না। বারবার এই প্রশ্ন করবে না, বড় দুধ কম আসলে এটা তো খেয়ারে আয় সামনে আসতেছে। এটার আমাদের কথা লাগবে কি? খেয়ারের উইয়ত। এরপর দেখেন সামনের অংশ দেখছে, পিছনের অংশ দেখে নাই। হ্যাঁ হ্যাঁ সামনের অংশ দেখছে।